বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাইনমাস্টারের কিছু বেসিক ভিডিও এডিটিং শেখাবো। তো এই এডিটিংগুলো যদি শিখে নেন তাহলে আপনার ভিডিওকে আরও প্রফেশনাল করে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এখনও অনেকেই আছে যারা এটা জানেন না যে ভিডিওর মধ্যে কীভাবে এরকম স্ক্রিন রেকর্ডিং অ্যাড করতে হয়, আর এটাও জানেন না যে তার উপরে কীভাবে মোবাইল ফ্রেম অ্যাড করতে হয়। আর মনে করুন আপনার ভিডিওর মধ্যে কোথাও কিছু পার্সোনাল জিনিস রয়েছে যেটাকে আপনি হাইড করতে যাচ্ছেন, আর ওটাকে হাইড করার জন্য আপনাকে কীভাবে এরকম ব্লার করতে হয় এটাও আপনার জানা নেই। আর আমরা এটা অনেকেই জানি যে কী করে ভিডিওর মধ্যে ফন্ট লিখতে হয়, কিন্তু কীভাবে এরকম পিছনে ফন্ট লিখতে হয় এটা আমাদের জানা নেই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z বেসিক ভিডিও এডিটিং শেখাবো। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। তো চলো এখন আমি আপনাদেরকে কিছু বেসিক এডিটিং শিখিয়ে দিই। তো বন্ধুরা, প্রথমে আমরা কাইনমাস্টারে চলে আসবো। কাইনমাস্টারে আসার পর এখানে ক্রিয়েট নিউয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি 16.9 এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিচে ক্রিয়েটে ক্লিক করব। এখন আমি এখানে যে ভিডিওটিকে এডিটিং করতে যাচ্ছি ওই ভিডিওটাকে এখানে আমি নিয়ে নিব। তো এটাকে আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে তো আমি প্রথমে এখন আপনাদেরকে দেখাবো কী করে ভিডিওতে স্ক্রিন রেকর্ডিং অ্যাড করতে হয়। তো এখানে মনে করুন আমি এই জায়গায় আমার স্ক্রিন রেকর্ডিং অ্যাড করতে যাচ্ছি। তো এখানে আমাকে আমার স্ক্রিন রেকর্ডিংটা নিয়ে নিতে হবে। তো স্ক্রিন রেকর্ডিংটা নেওয়ার জন্য আমাকে এখানে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর এখানে মিডিয়াতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন আমি আমার যে স্ক্রিন রেকর্ডিংটা রয়েছে ওইটাকে আমি এখানে সিলেক্ট করে নেব। ওইটাকে আমি এখানে নিয়ে নেব। এই স্ক্রিন রেকর্ডিংটা এখানে আমি নিয়ে নিলাম। তো এটাকে একটু বড় করে নেব। এই বড় করে নিলাম, এই দিকে দিয়ে দিলাম। তারপরে এখন এর উপরে কী করে এখন মোবাইল ফ্রেম অ্যাড করতে হয় ওইটা এখন দেখাবো। মোবাইল ফ্রেম অ্যাড করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজার থেকে মোবাইলের PNG ফ্রেম ডাউনলোড করে নিতে হবে। তো আমার আগে থেকে মোবাইল ফ্রেম ডাউনলোড করা রয়েছে। তো এখন আমি এটাকে এর উপরে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাকে এখানে লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে মিডিয়াতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমার মোবাইলে যে PNGটা রয়েছে ওইটাকে আমি এখন নিয়ে নেব। ওইটাকে এখানে নিয়ে নেব। তো এখানে আমি মোবাইলের আমার PNGটাকে নিয়ে নিলাম। তারপরে এটাকে ঠিক এর উপরে এইভাবে বসিয়ে দেবো। তো এটাকে একটু এইভাবে বড় করে নেব। বড় করে নিলাম। তারপর এটাকে এইভাবে বসিয়ে দেবো ঠিক জায়গা মতো। তো এটা আমার জায়গা মতো বসে গেল। তো আমার মোবাইলের ফ্রেমের যে ইমেজটা রয়েছে এটাকেও আমি বড় করে দেবো যতদূর অবধি আমার স্ক্রিন রেকর্ডিংটা রয়েছে। তো এইভাবে আমি এটাকে বড় করে দিচ্ছি। তো এইটাকে এইভাবে আমি বড় করে দিলাম আমার স্ক্রিন রেকর্ডিংয়ের অনুযায়ী। তো এইভাবে এটাকে বড় করে নিলাম। তারপরে মনে করুন আমার এই জায়গায় এখন আমাকে ব্লার করতে হবে। মনে করুন আমার এই জায়গায় আমার কিছু পার্সোনাল জিনিস রয়েছে যেটাকে আমি ব্লার করতে চাচ্ছি। এটাকে ব্লার করার জন্য আমাকে এখানে লেয়ারে ক্লিক করতে হবে। তারপরে এখানে এফেক্টসে ক্লিক করতে হবে। এফেক্টসে ক্লিক করার পরে তারপরে নিচে এখানে বেসিক এফেক্টসে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাকে ব্লার নিয়ে নিতে হবে। এখানে ক্লিক করে ব্লারটা নিয়ে নেব। তো আপনি কতটা ব্লার করতে যাচ্ছেন ওই হিসেবে আপনি এটাকে ছোটো বড়ো করে নেবেন। তো আমি মনে করুন এই জায়গাটাকে ব্লার করতে যাচ্ছি। তো এটাকে এভাবে এটাকে ছোটো করে নিলাম। তো এই জায়গাটা আমার ব্লার হয়ে গেল। তো এটাতে মনে করুন আমার কিছু পার্সোনাল আছে তার জন্য এটাকে আমি ব্লার করে দিলাম। তো এটাকে আপনি কত দূর অবধি ব্লার করতে যাচ্ছেন ওই হিসেবে এটাকে আপনি বড়ো ছোটো করে নেবেন। তো এইভাবে এটাকে বড়ো ছোটো করে নেবেন যতদূর অবধি আপনি এটাকে ব্লার করতে চাচ্ছেন। তো আমি এই জায়গা থেকে আমি ব্লার করে নিচ্ছি। তারপরে এখন আপনাদেরকে দেখাবো কী করে পিছনে ফন্ট অ্যাড করতে হয়। তো মনে করুন আমি এই জায়গায় আমার পিছনে ফন্ট অ্যাড করতে যাচ্ছি। তো আমি এখানে আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। তো এখানে আমার চ্যানেলের নাম লিখে দিলাম সাপোর্টিং টিক্স। আমার চ্যানেলের নামটি নিয়ে নিলাম। এটাকে এতটুকু নিয়ে নিলাম। এতটুকুনি আমার চ্যানেলের নামটি আমি নিয়ে নিলাম। তো এটাকে একটু কাট করে দিচ্ছি। ফন্টটা বড় হয়েছে তাদের জন্য আমি এটুকু কাট করে দিলাম। তো এখন আমি এটাকে পিছনে কী করে নিয়ে যাব। তো এটা তো আমার সামনের দিকে আছে। এটাকে পিছনে নেওয়ার জন্য আমাকে উপরে যে আমার ভিডিওটি রয়েছে ওটাকে আমাকে এখন স্প্লিট করতে হবে। তো স্প্লিট করার জন্য এখানে আমাকে উপরের ভিডিওটিকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে আমাকে টিমে ক্লিক করে এখানে স্প্লিট করে নিতে হবে। তারপরে এতটুকু যতদূর অবধি আমার ফন্টটা আছে অতটা স্প্লিট করে নেব। তো এখানে স্প্লিট করে নিলাম। স্প্লিট করে নেওয়ার পরে এটার একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। তো ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য এখানে আমাকে 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ডুপ্লিকেট এস লেয়ারে ক্লিক করতে হবে। তো এখানে আমি ডুপ্লিকেট এস লেয়ারে ক্লিক করলাম। তারপর এটাকে এইভাবে একটু বড় করে নেব। এর উপরে এইভাবে বড় করে নেব। তো এটাকে বড় করে নিলাম। তারপর এদিকে একটু নিচের দিকে স্ক্রল করব। তো এখানে আপনি দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ম্যাজিক রিমুভার। তো এখানে আমি ক্লিক করব। ম্যাজিক রিমুভারে ক্লিক করার পরে আমার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে পেছনের, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে যাবে। তো এখানে একটু টাইম নিচ্ছে। তো এখানে আমার ফাইনালি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো এখন আমাকে এটাকে দেখতে হবে যে আমার ঠিক জায়গা মতো বসছে কিনা। একবার প্লে করে দেখি। তো এটা আমার জায়গা মতো বসে গেছি। তো এটার আমার যে সাউন্ডটা রয়েছে এটাকে আমি 0 করে দেবো এখান থেকে। এটাকে আমি এখানে মিউট করে দিলাম। তো এখন আমার যে ফন্টটি রয়েছে দেখুন আমার ফন্টটি কিন্তু আমার পিছনে চলে গেছে। ফন্টটিকে সিলেক্ট করে নিচ্ছে। এই যে দেখুন আমার ফন্টটা কিন্তু এখন পিছনে চলে গেছে। তো এই ফন্টটাকে এখানে আপনি কী রকমের ডিজাইনে দিতে যাচ্ছেন ফন্টটাকে এখান থেকে আপনি ডিজাইন সিলেক্ট করে নেবেন। তো এভাবে আমি একটা ডিজাইন দিয়ে দিলাম আমার ফন্টের। তো এটাতে আপনি এখন অ্যানিমেশন দিতে পারেন। তো এখান থেকে আমি যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দেবো। তো দেখুন আমি এটাতে একটা অ্যানিমেশন দিয়ে দিলাম। তারপর এটাকে যদি এখন আমি প্লে করে দেখি, তো দেখুন আমার ফোনটা এইভাবে পিছনে আসতেছে। তারপরে এখন যদি ভিডিওতে কোথাও ট্রান্সলেশন এফেক্ট ইউজ করতে চান তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। এই যে এখানে
মাইনাসের মতো চিহ্ন দেখা যাচ্ছে, এখানে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি অনেক রকমের ট্রান্সলেশন ইফেক্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা ট্রান্সলেশন ইফেক্ট নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিলাম। তো এটাকে আপনি স্পিডও করে নিতে পারেন এভাবে। তো এখন আমি এটাকে একটু প্লে করে নিচ্ছি। তো এই দেখুন আমার ভিডিওর মাঝখানে এভাবে ট্রান্সলেশন অ্যাড হয়ে গেলো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন বাটনটি অল করে দিবেন।